সবার কি টনসিলের অপারেশন লাগে? আসলে যাদের যেসব বাচ্চাদের টনসিলের সমস্যা হয়, বেশি অ্যাডিনয়েডের সমস্যা থাকে, নাকের পিছনের মাংস যেটা বলি আমরা, তো বারবার টনসিলের ইনফেকশন হচ্ছে, বছরে যদি দেখা যায় যে গত 1 বছরের মধ্যে 6 থেকে 7 বার ইনফেকশন হয়েছে, বা পরপর 2 বছর প্রত্যেক বছর 3-4 বার করে হয়েছে, বা পরপর 3 বছর প্রত্যেক বছর অ্যাটলিস্ট 2 বার ইনফেকশন হয়েছে, তখন আমরা বলি যে টনসিলের অপারেশন করা জরুরি। আবার যদি দেখা যায় টনসিলটা এত বড় হয়ে গেছে যে যেটার জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাচ্চাদের, মা বা অন্য মানুষ, বড় মানুষের ঘুমের মধ্যে সমস্যা হয়, খেতে কষ্ট হয়, তখন অপারেশন করতে হয়। অথবা যদি কোনো এক পাশে টনসিলের ভিতরে পুঁজ জমে, বা আমরা যেটাকে পেরিটনসিলার অ্যাবসেস বলি, সেরকম যদি হয় যে এক পাশে টনসিলটা এত বেশি ফুলে গেছে, এত বেশি পুঁজ জমেছে যে ওখানে কেটে পুঁজ বের করে দিতে হচ্ছে, তাহলেও কিন্তু অপারেশন লাগে। আবার যদি টনসিলের সমস্যার কারণে কানে কারণ ইনফেকশন ভালো হচ্ছে না, এরকম দেখা যায়, তাহলেও টনসিলের অপারেশন করতে হয়। বা টনসিলের ভিতরে একটা হাড় থাকে, যেটা স্টাইলার প্রসেস বলি আমরা। অনেক সময় এই হাড়টাও এত বেশি বড় হয়ে যায় যে ঢোক গিলতে বারবার কষ্ট হয়, কাটার মতো গাতে, তখন কিন্তু এই টনসিলের অপারেশনের সাথে সাথে এই হাড়টিরও অপারেশন জরুরি। তো সবারই কিন্তু আসলে টনসিলের অপারেশন লাগে না। এই সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল আপ হয়, বা এই সব যদি সবগুলো ঠিক থাকে, তাহলেই কিন্তু একমাত্র টনসিলের অপারেশন করা যায়। তাছাড়া ওষুধপত্র খেয়ে বা কিছু নিয়ম কানুন মেনে কিন্তু ভালো থাকা যায়। সবাইকে ধন্যবাদ।